আসসালামু আলাইকুম, পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ জালি কাবাব। বিয়ে বাড়িতে কীভাবে তারা তৈরি করে থাকে সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এখানে হাফ কেজি বিফ কিমা নিয়েছি, আর এটা আমি কিমা মেশিনে একটু ম্যাশ করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেস্ট মতো একটু পেঁয়াজটা নরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি এবং একটি লেবুর পিস মানে 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিব লবণ, টমেটো সস, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে, আর সাথে দিয়েছি লবণ। এগুলো দিয়ে আমি ভালো মতো করে মিক্সড করে নেব। আর এখানে 2 পিস স্লাইস নিয়েছি পাউরুটি, একটু ভিজিয়ে নিলাম যাতে পাউরুটিটা সফট হয়। নরম করে নিয়ে সমস্ত উপকরণ আমি ভালো মতো করে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে মিক্সড করতে হবে। আর এই কাবাবটা যত ভালো মতো মিক্সড হবে কাবাবগুলো খেতে বেশি ভালো লাগবে। আর আমি পুদিনা পাতা কুচি দিয়েছি 3 চা চামচ পরিমাণের, আর কাঁচামরিচ দিয়েছি 4-5টি। আপনারা ঝাল যে পরিমাণ খান মানে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচ পরিমাণের। আর পেঁয়াজ আমি 2টি কুচি করে একটু সতের মতো করে নিচ্ছি, মানে নরম করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিয়েছি সেরকম করে নেবেন, কিন্তু বেরেস্তা করা যাবে না। এখন জালি কাবাবগুলো আমি শেপ দিয়ে নিব ভালো মতো করে। আমি গোল গোল করে বল করে নিলাম। এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি একটু গড়িয়ে নিলাম। এরকম করে হাতে দিয়ে 2 হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, টিকা শেপ হয়ে যাবে। এভাবে করে তৈরি করবেন, তাহলে টিকা শেপগুলো সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, পারফেক্ট সাইজের হবে। এরপর ডিমে আমি ড্রপ করে নিব। ডিমে কোনো প্রকার আপনারা লবণ দেবেন না, শুধু ডিমটাকে ফেটে নেবেন, এর মধ্যে ড্রপ করবেন। দেখিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে ড্রপ করে নিব জালি কাবাবগুলোকে। এভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটি কন্টেনার বক্সে। আপনার 1.5 থেকে 2 মাস পর্যন্ত এটা অনায়াসে খেতে পারবেন, আপনারা যদি ফ্রোজেন করতে চান। আর যদি ফ্রোজেন করতে না চান, ইনস্ট্যান্ট খেতে চান, আমি দেখিয়ে দিচ্ছি ভেজে। এভাবে একটু ডুবন্ত তেলে আপনারা ভেজে নেবেন। ডিমে আবার ড্রপ করে নিলাম, ড্রপ করে উপর দিয়ে আমি একটু হাত দিয়ে জালি সৃষ্টি করে নিব। এই কাবাবটা ধিমা আঁচে ভাজতে হয়, না হলে উপরটা হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, কারণ এটা সম্পূর্ণ কাঁচা মাংস তৈরি করা হয়। আমি ধিমা আঁচে ভাজছি, 2 থেকে 2.5 মিনিটের মতন লাগবে এই কাবাবগুলো তৈরি হতে। আর উপরে জালি ভাব সৃষ্টি করার জন্য আমি হাত দিয়ে এভাবে করে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন, তাহলে আপনারাও অনায়াসে তৈরি করতে পারবেন। আলতো হাতে আমি এভাবে করে চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যখন একটু হয়ে আসবে লালচে আকারে, তখন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় চামচ দিয়ে নাড়া যাবে না। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আবার একটু এই সাইডে জালি ভাব সৃষ্টি করার জন্য ডিম দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছে। আপনার পোলাও, ভাত কিংবা রুটির সাথে এই কাবাবটা সার্ভ করতে পারেন, কিন্তু বেশি করে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজে পেয়ে যান। আর এই কাবাবটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছে। ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। এই কোরবানি চলে এসেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে।